ভোটের মুখে মেয়েদের ৩,০০০ টাকা ভাতার কার্ড বিলি কেন? বিজেপির বিরুদ্ধে কমিশনে গেল টিএমসি। গুরুতরভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। মহিলাদের জন্য ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দেওয়া কার্ড ছাপানো এবং তার রাজ্য জুড়ে বিলি করা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ফ্যাক্টর মাছ, ফের বিজেপিকে নিশানা মমতার। কেন মিথ্যে বলছেন পাল্টা অসমের মুখ্যমন্ত্রী? ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোট দেওয়া যাবে, বাতিল ভোটারদের নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি এ টু জেড বিস্তারিতভাবে ভোটের আগেই জেনে নেওয়া জরুরি। সেটি জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনিই জানতে পারবেন। নববর্ষের দিন থেকে মাতৃশক্তি ভরসা কার্ড ছাড়া শুরু করেছে বিজেপি। ভোটের মুখে মেয়েদের ৩,০০০ টাকা ভাতার কার্ড বিলি কেন, এই নিয়ে কমিশনের কাছে গেল টিএমসি। বিজেপির বিরুদ্ধে গুরুতরভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। মহিলাদের জন্য ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দেওয়া কার্ড ছাপানো এবং তার রাজ্য জুড়ে বিলি করা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রীর দল। কি নিয়ে বিতর্ক? ক্ষমতায় এলে রাজ্যের সব মহিলাকে মাসে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিল বিজেপি। বাংলায় ভোট প্রচারে এসে সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করেন স্মৃতি ইরানি। বুধবার এক সাংবিধানিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ভেদাভেদ ছাড়াই বাংলার সব মহিলাই এই ভাতার আওতায় আসবেন। নির্বাচনী ইস্তাহারে যদিও নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের কথা উল্লেখ ছিল, সেই নিয়ে তৈরি হওয়া সংশয় কাটিয়ে স্মৃতি বলেন, এটি শুধু একটি শ্রেণীর জন্য নয়, বাংলার প্রতিটি মহিলার জন্যই আমাদের অঙ্গীকার। শুভেন্দু অধিকারী ও রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে মাতৃশক্তি ভরসা কার্ডের সূচনা করেন স্মৃতি ইরানি। প্রতীকীভাবে কয়েকজন মহিলার হাতে সেই কার্ডও তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বিজেপির মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডের ফর্ম বিলি ও তথ্য সংগ্রহ শুরু করেছেন বলেও জানা গিয়েছে। ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় এই ভাতা প্রদান করা হবে বলে জানাচ্ছে গেরুয়া শিবির। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি টাকার বান্ডিল নিয়ে এসেছে, এখন থেকেই রাজ্যে টাকা বিলি করছে, একটা কার্ডও বিলি করছে। সেখানে বলা হচ্ছে ভোটের পরে মেয়েদের টাকা দেওয়া হবে, ভোটের আগে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড বিলি করার সাহস কি করে পাচ্ছে? এটা আদর্শ আচরণবিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, কার্ড বিলি যেন বন্ধ হয়। এরপরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে বিজেপির এই মাতৃশক্তি কার্ড বিলি নিয়ে অভিযোগ করা হলো। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে বারবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে মাছ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সব সভা থেকেই বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও তাই হবে। উল্টো দিকে মমতার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি নেতৃত্ব। কোনো বিজেপি প্রার্থী মাছ হাতে ভোট প্রচারে বেরিয়েছেন, কোনো বিজেপি নেতার আবার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বৈব মিথ্যা কথা বলছেন। মাছে ভাতে বাঙালি, আর বিজেপি মোটেই মাছ খাওয়ার বিরুদ্ধে নয়। এই মাছ প্রসঙ্গে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। মাছ, মাংস, ডিম খাবে না তো কি আমার মাথা খাবে? এর পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও। পশ্চিমবাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোট প্রচারে এসেছিলেন তিনি। হেমন্ত বলেছেন, অসমের মানুষ কি মাছ মাংস খায় না? বিজেপি আসার পর অসমে কি কেউ মাছ খাওয়া বন্ধ করেছে? অন্যদিকে মাছ হাতে পয়লা বৈশাখের দিন ভোট প্রচারে বেরিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি। বিজেপি প্রার্থীও বলেন যে বাঙালি মাছ ভাত খাওয়া মোটেই বন্ধ হবে না, বরং বাঙালি থাকবে মাছ ভাতের সঙ্গে আর বিজেপি সরকারের সঙ্গে। এর আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়কেও কাতলা মাছ হাতে সল্টলেকের বাজারে ভোট প্রচার করতে দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। 23শে এপ্রিল প্রথম দফার ভোট, 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন।
ভোট গণনা হবে আগামী 4 মে। প্রথম দফায় 152টি আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণ করা হবে। শেষ মুহূর্তে জোর কদমে ভোট প্রচারে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তাদের সমর্থনে আসছেন দলের তাবড় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতা নেত্রীরাও। অভিনব কায়দায় ভোট প্রচার করে ভোটারদের মন জয় করতে উদ্যোগী সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। অপরদিকে নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে তারা ভোট দিতে পারবেন। ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশিত হয়েছে এবং ট্রাইব্যুনালের থেকে রায় দেওয়া হয়েছে যে এই সমস্ত ভোটারেরা ভোট দিতে পারবেন, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 242 অনুচ্ছেদ প্রয়োগ করে এসআইআর মামলায় রায় দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রথম দফার ভোটে 152টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যাদের আবেদন নিষ্পত্তি করে 21 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সময়সীমা 27 এপ্রিল পর্যন্ত। ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে ওই ব্যক্তিরা ভোট দিতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা এই বছর ভোট দিতে পারবেন না কোনোভাবেই। ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনে ভোটার তালিকা ফ্রিজ করে দেয় কমিশন। এবার সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করল। শীর্ষ আদালত জানিয়ে দিল ভোট দানের দুদিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল তারাও ভোট দিতে পারবেন, আর এর জন্য সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি হতে হবে ট্রাইব্যুনালেই, সেখানে শুধু আবেদন করলেই চলবে না। রাজ্যে বর্তমানে বিবেচনাধীন 60,06,675 জনের মধ্যে 27 লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ট্রাইব্যুনালে আবেদন জমা করতে পারবেন, সেজন্য সশরীরে হাজিরাও আবশ্যিক নয়। ইসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরেও আবেদন করতে পারেন বাদ পড়া ভোটাররা। সেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের দপ্তরে বসেছেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তারা ট্রাইব্যুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখছেন। আজকে অর্থাৎ 21 তারিখেই সেই ভোটার লিস্ট প্রকাশিত হবে, যার দ্বারা 23 তারিখের ভোটের তালিকা চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। অপরদিকে 29 তারিখের ভোটের ক্ষেত্রে 27 তারিখ ভোটের তালিকা প্রকাশ করবে কমিশন, যেখানে বাদ পড়া ভোটারদের মধ্যে থেকে যাদের নাম মঞ্জুর করা হয়েছে তাদের নাম উল্লেখ করা হবে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের কাদের বাদ পড়ার পরেও ট্রাইব্যুনালের সিদ্ধান্তে নাম সংযুক্ত হয়েছে সেটিও আমাদের জানাতে ভুলবেন না। এই পদ্ধতি জানার জন্য কমেন্ট করুন, তাহলে পরবর্তী ভিডিও সেই নিয়েই আসবে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে ভোটারদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারা ভোটের আগে সঠিক তথ্যগুলি জানতে পারেন এবং অন্যদেরও জানাতে পারেন।